আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখব বা জানব নামাজের মোনাজাত বা দোয়া, এবং এটাও জানব মোনাজাত কি, মোনাজাত কেন গুরুত্বপূর্ণ, কিভাবে মোনাজাত করা যায় এবং কিভাবে করলে মোনাজাত কবুল হবে। তাই মোনাজাতের দোয়া জানা এবং শেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথমে জেনে নিই মোনাজাত কি। মোনাজাত হলো নামাজের পর বা শেষে আমরা আল্লাহর কাছে হাত তুলে যেসব দোয়া করি তাকে মোনাজাত বলা হয়। এটি হলো আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া, ব্যথা বেদনা, নিজের মনের কথা পেশ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ চাওয়া। এরপর আমরা জেনে নিই মোনাজাতের গুরুত্ব। মোনাজাত হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। এতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত রকমের চাওয়া এবং পাওয়াকে পূরণ করে থাকেন। কোরআন ও হাদিসে দোয়া করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দোয়া করতেন, আমরাও অনুসরণ করতে পারি। এরপর আমরা জানব কখন মোনাজাত করা যায় বা কোন সময় মোনাজাত করলে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। 1 নম্বর, নামাজের শেষে সালাম ফেরানোর পর। 2 নম্বর, ফরজ নামাজের পর। 3 নম্বর, রাত্রিতে তাহাজ্জুদ বা নফল নামাজ শেষে আপনি যদি মোনাজাত করেন আল্লাহর দরবারে, আল্লাহ তাবারক তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। এরপর আমাদেরকে জানতে হবে আমরা যে মোনাজাত করব, মোনাজাতের বিষয়বস্তু কি হবে বা কিভাবে দোয়া করলে আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়া কবুল করবেন বা মোনাজাত কবুল করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা মোনাজাতের শুরুতেই যদি আল্লাহ তাআলার প্রশংসা করে নিই তাহলে আল্লাহ তাবারক তাআলা খুশি হবেন। এবং আমরা যদি মোনাজাতের শুরুতেই আল্লাহর প্রশংসার পরে নবীর প্রতি দরুদ প্রেরণ করি, সালাম প্রেরণ করি, তারপর নিজের বা পরিবারের বা সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করি, মোনাজাত করি, তো আল্লাহ তাবারক তাআলা সেই মোনাজাত কবুল করবেন। আল্লাহ তাআলার প্রশংসা বা নবীর প্রতি দরুদ কিভাবে পাঠাবেন সেটা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জেনে নিই যে আল্লাহর প্রশংসা কিভাবে করব। দোয়ার শুরুতে, দোয়ার শুরুতে আমাদের প্রত্যেকেরই আল্লাহর প্রশংসা করা উচিত এমনভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি মুখস্থ না থাকে আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, ইনশাআল্লাহ আপনাদেরও মুখস্থ হয়ে যাবে এবং সহজেই দোয়া কবুল হবে। তাহলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর বলুন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আবারও বলুন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আবারও বলুন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আবারও বলুন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।
وعلى آله وعلى آله وأصحابه أجمعين وأصحابه أجمعين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক, আপনারা এইভাবে বারবার বলতে বলতে সহিশুদ্ধভাবে আপনারা মুখস্থ করতে পারেন। এবং আমরা মোনাজাতে যেই দোয়াটা প্রায় সবাই করে থাকি, কিন্তু তারপরে আমাদের দোয়া কবুল হয় না, কারণ সেই দোয়াগুলো আমরা সহিশুদ্ধভাবে আল্লাহর কাছে পৌঁছাতেই পারি না, আল্লাহকে বলতেই পারি না। তাই সেই দোয়াটাও আমরা শিখে নিই প্রত্যেকে। আমার সঙ্গে সঙ্গে বলুন এবং সহিশুদ্ধভাবে শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। প্রত্যেকেই বলুন রব্বানা রব্বানা আতিনা। আবারও বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। এইখানে আমাদেরকে বড় হা গলা থেকে বার করতে হবে। বলুন হাসানাতাও। আবারও বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি। আবারও বলুন অফিল আখিরাতি হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও অকিনা আযাবান নার অকিনা আযাবান নার। এইভাবে যদি আপনারা আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে মোনাজাতে এইরকমভাবে চান, তো অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই দোয়ার গুরুত্ব বা অর্থ আমরা জেনে নিই। এই দোয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের কল্যাণ, কারণ এই দোয়াতে আমরা আল্লাহর কাছে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থ হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করো, অকিনা আযাবান নার, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। প্রিয় ভাই বোনেরা, এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতা লুকিয়ে রয়েছে। তাই এই দোয়া যদি আমরা সহিশুদ্ধভাবে করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দোয়া শিখতে চান বা জানতে চান আপনারা কমেন্টে বলুন। ইনশাআল্লাহ আমি সেই দোয়া দেবার চেষ্টা করব।